আজকে আমরা ইউনিট 8 এর ওয়ার্ল্ড হেরিটেজ লেসন 3 দ্য স্ট্যাচু অফ লিবার্টি নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমাদের যে লেসনটি আছে সেটি হচ্ছে দ্য ফ্রেঞ্চ স্কাল্পচার ফ্রেডরিক আগস্টি বার্থোলডি ওয়াজ অ্যাসাইন্ড টু ডিজাইন অ্যান্ড কমপ্লিট এ স্কাল্পচার লিবার্টি ইনলাইটিং দ্য ওয়ার্ল্ড উইদিন 1876। ফরাসি ভাস্কর ফ্রেডরিক আগস্ট বার্থোলডিকে 1976 সালের মধ্যে লিবার্টি এনলাইটিং দ্য ওয়ার্ল্ড নামে একটি ভাস্কর্য নকশা ও সম্পূর্ণ করার দায়িত্ব দেওয়া হয়েছিল, so that it could be a gift for the Americans on the occasion of the 100th anniversary of the American Declaration of Independence, যাতে এটি আমেরিকানদের স্বাধীনতা ঘোষণার শতবর্ষী উপলক্ষে একটি উপহার হিসেবে প্রদান করা যায়। The statue was a joint venture between the USA and France. এই মূর্তিটি ছিল যুক্তরাষ্ট্র এবং ফ্রান্সের একটি যৌথ প্রকল্প। The French people built the statue and assembled it in the States, and the people of the USA built the pedestal for the statue. ফরাসিরা মূর্তিটি নির্মাণ করে যুক্তরাষ্ট্রে জোড়া লাগিয়েছিল, আমেরিকানরা মূর্তিটির পাদদেশ নির্মাণ করেছিল। Raising money for the pedestal was completed in August 1885. পাদদেশ নির্মাণের জন্য অর্থ সংগ্রহ 1885 সালের আগস্ট মাসে সম্পন্ন হয়। The construction of the pedestal was finished in April 1886. পাদদেশের নির্মাণ কাজ শেষ হয় 1886 সালের এপ্রিলে। In the meantime, France completed the statue in July 1884. এদিকে ফ্রান্স 1884 সালের জুলাই মাস মূর্তিটির নির্মাণ সম্পন্ন করে। They sent it to Newark by the French warship Isere in 1885. তারা 1885 সালে ফরাসি যুদ্ধজাহাজ ইসেরের মাধ্যমে এটি নিউইয়র্কে পাঠায়। While transporting the statue, it was split up into 350 pieces and packed in 214 carats. মূর্তিটি পরিবহনের সময় এটি 350 টুকরোতে ভাগ করে 214টি বক্সে প্যাক করা হয়েছিল। It took 4 months to put the statue together and place it on the pedestal. মূর্তিটি পুনরায় জোড়া লাগিয়ে পাদদেশের উপর উপস্থাপন করতে 4 মাস সময় লেগেছিল। Thousands of people saw the unveiling ceremony of the Statue of Liberty on 28 October 1886. 1886 সালের 28শে অক্টোবর হাজারো মানুষ স্ট্যাচু অফ লিবার্টি এর উন্মোচন অনুষ্ঠান দেখেছিল। The freedom that the statue stands for is not stationary. যে স্বাধীনতার প্রতীক এই মূর্তি তাই স্থির নয়। The broken chain wrapped around her feet sticking out from the bottom of her robe symbolizes for free forward movement. তার পায়ের চারপাশে জড়ানো ভাঙ্গা শিকল যা পোশাকের নিচ থেকে বেরিয়ে এসেছে তার স্বাধীনভাবে এগিয়ে যাওয়ার প্রতীক। Enlightening the world with her torch free from oppression and slavery. তার মশাল দিয়ে পৃথিবীকে আলোকিত করছে অত্যাচার ও দাসত্ব থেকে মুক্ত হয়ে। The statue original torch was the first part constructed in 1876. মূর্তিটির মূল মশালটি ছিল প্রথম নির্মিত অংশ যা 1876 সালে তৈরি হয়েছিল। It was replaced by a new copper torch cover in 24 carat gold leaf in 1984. এটি 1984 সালে 24 ক্যারেট সোনার পাত দিয়ে মোড়ানো একটি নতুন তামার মশাল দ্বারা প্রতিস্থাপিত হয়। The torch is lighted by flood light at night. রাতে মশালটি ফ্লাড লাইট দ্বারা আলোকিত করা হয়। The original torch is currently located in the lobby of the monument. মূল মশালটি বর্তমানে স্মৃতিস্তম্ভের লবিতে সংরক্ষিত আছে। The access to the torch has been closed since 1916. 1916 সাল থেকে মশালে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। From 28 October 2011, her 125th anniversary, the Statue of Liberty was also named Liberty Enlightening the World Wide Web. 2011 সালের 28 অক্টোবর 125তম বার্ষিকীতে স্ট্যাচু অফ লিবার্টিকে লিবার্টি এনলাইটেনিং দ্য ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব নামেও ডাকা হয়।
The credit goes to a series of new webcams placed around her torch. এই নামকরণের কৃতিত্ব যায় মশালের চারপাশে স্থাপন করা নতুন ওয়েবক্যামগুলির জন্য। Several amazing views will be just a click of a mouse away. কেবল একটি মাউস ক্লিকেই কয়েকটি অসাধারণ দৃশ্য দেখা যায়। One clear days, 3 cameras provide unobstructed views of scenes far and near. পরিষ্কার দিনে 3টি ক্যামেরা কাছের ও দূরের দৃশ্যগুলো অবাধে দেখায়। 2 cameras provide an ultra-wide-angle interactive view of the famous golden torch. 2টি ক্যামেরা বিখ্যাত সোনালী মশালের অত্যন্ত প্রশস্ত ইন্টারেক্টিভ দৃশ্য প্রদান করে। The remaining camera looks downwards toward the crown of the Statue of Liberty, her face and the tablet she is holding. অন্য ক্যামেরাটি নিচের দিকে তাকিয়ে থাকে মূর্তিটির মুখমণ্ডল হাতে ধরা ফলকের দিকে। So a person can have access to the webcam's live feed of the Statue of Liberty from anywhere in the world. তাই পৃথিবীর যে কোনো স্থান থেকে কেউ চাইলেই স্ট্যাচু অফ লিবার্টি এর লাইভ ওয়েবক্যাম দৃশ্য দেখতে পারে। তো এই ছিল আজকে আমাদের যেই প্যাসেজটা। আশা করি তোমরা এই পুরোটা আবার বাসায় পড়বে এবং ভালো মতো বুঝতে পারবে। তো এখানে আমাদের কোয়েশ্চেন দেওয়া আছে যে বইয়ের, তো ওইগুলো আমরা করব। অ্যান্সার টু দ্য ফলোইং কোয়েশ্চেন। 1. What occasion did the French government give the Statue of Liberty to the USA? তো এখানে বলা হয়েছে ফ্রান্সের যেই সরকার ছিল, তো এই স্ট্যাচু অফ লিবার্টি ইউএসএ কে দেয় কেন বা কোন উপলক্ষে? The French government gave the Statue of Liberty to the USA to celebrate the 100th anniversary of the America Declaration of Independence in 1876. তো এটা আমাদের প্যাসেজেই দেওয়া আছে যে ফ্রান্সের সরকার ইউএসএ কে তাদের 100তম স্বাধীনতা দিবসের উপলক্ষে 1876 সালে দিয়ে থাকে। When did she reach her destination? কখন সে তার গন্তব্যে পৌঁছায়? The Statue of Liberty reached her destination in 1885. তো Statue of Liberty তার গন্তব্যে পৌঁছায় 1885 সালে when it was sent to New York by the French warship Isere. তো যখন এটা নিউ ইয়র্কে পাঠানো হয় ফ্রেঞ্চ ওয়ারশিপ ইসেরের মাধ্যমে। How was she transported? কিভাবে এটাকে পাঠানো হয়েছিল? The statue was divided into 350 pieces, packed in 214 carats, and then transported by ship from France to New York. স্ট্যাচুকে 350 ভাগে ভাগ করা হয়েছিল এবং 214টি ক্যারেটসে রাখা হয়েছিল and then transported by ship, মানে এটাকে তারপরে জাহাজে করে পাঠানো হয়। How has new technology made it possible for people to see the statue from anywhere they are? তো কিভাবে প্রযুক্তি সম্ভব করেছে যে স্ট্যাচু অফ লিবার্টিকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে? তো এটা আমরা পড়েছিলাম প্যাসেজে যে ওয়েবক্যামস গুলা সহায়তা করে থাকে। New webcams were installed around the Statue Torch, allowing people to watch live views of the Statue of Liberty from anywhere in the world through the internet. তো ওয়েবক্যাম গুলা প্রতিস্থাপনের মাধ্যমেই কি আমরা স্ট্যাচু অফ লিবার্টি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে দেখতে পারি। What do you understand by the expression enlightening the world? তো আলোকিত যেই পৃথিবী বলতে কি বুঝাইছে এটা দ্বারা? The expression means spreading freedom, hope and knowledge throughout the world. তো এক্সপ্রেশন দ্বারা যে স্বাধীনতা এবং জ্ঞানের যেই প্রভাব এটা বোঝানো হয়েছে। It symbolizes the light of liberty that removes darkness, oppression and slavery. তো এইটা স্বাধীনতার প্রতীক, যেটা এই অন্ধকার, নির্যাতন এবং দাসত্ব থেকে মুক্তি দেয়। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা এই ভিডিও দ্বারা উপকৃত হবে।